ইন্টার সেকেন্ড ইয়ারের পরে এই বছর পরীক্ষা দিব, তাকে একটা প্রশ্ন করছিলাম, আমার খুব কাছের একজন মানুষ, যে বোন তুমি যে লেখাপড়া করো, নামাজ পড়ো? হ্যাঁ নামাজ পড়ি তো, ফজর নামাজ পড়ি আর এশার নামাজটা পড়ি। কি সুন্দর ইতিহাস, তাই না? ইতিহাসটা একটু শুনে যান। পরে আমি বিস্তারিত জিজ্ঞাসা করলাম যে ফজর পড়ো আর এশার নামাজটা পড়ো, জোহর আসর মাগরিব এরা কি ভাব কামাই করছে আর এগুলো অপরাধ কি? তুমি তা করে এগুলো ত্যাগ করছো কোন কারণে? না অপরাধ না, তো অপরাধ তো আমার এনে। আমি কিন্তু তুমি কি জানো না যে মরার পরে নামাজ ছাইড়ে দেওয়া লাগে? কি বিচারিব জানি কেলাইবো আমারে, মানে হাসতাসার করতেছ, আমি জানি কেলাইবো। হ্যাঁ তুমি জানো যে তোমার মরার পরে কেলাইবো 3 ওয়াক্ত নামাজ ছাইড়ে দেওয়ার কারণে, তারপরে তুমি মানে হাসতেছো কারণটা কি? তো কী করবো, কলেজে যাই যখন নামাজ পড়তে পারি না, ও পিয়া আসতে নামাজ পড়তে পারি না, তার কাছে প্রাইভেটে থাকি। আমি এই অজুহাত যে আমার সাথে দিছ, আমার কাছে গ্রহণযোগ্য হয়েছে না। আর যে যে আল্লাহ তোমার সৃষ্টি করছে এই আল্লাহর কাছে এই অজুহাত দেওয়া, আল্লাহ কি মানবো? না মানলে আর কী করার আছে? আমি আচ্ছা তুমি কত বছর বাঁচবা? তা তো জানি না। আগে ধরো 100 বছর, 150 বছর, 500 বছর, তারপর কি মাটির নিচে যাইবা? আর তোমার একটা কথা কয়ে যাই বোন, শোনো, তুমি যদি মারা যাও, মারা যাওয়ার আগে তোমার মারে কইও যে মা, আমি মারা যাওয়ার পরে আমার কবরের পাশে হয় একটা ছাগল আর না একটা গরু বাইন্দা রেখেন। কারণ অধিকাংশ মৌলানার মুখে শুনছি যে মরার পরে কবরে কি আযাব হয় এটা পৃথিবীর মানুষ জানতে পারে না, কিন্তু কবরের পাশে কোনো গরু ছাগল পশু পাখি থাকলে তারা কিন্তু ঠিকই বুঝতে পারে। সেজন্য সেই অভিজ্ঞতা থেকে বলছি যে তুমি মরা যাওয়ার আগে তোমার মারে নসিহত করে যাবা যে তুমি মরার পরে তোমার কবরের পাশে যেন হয় গরু না হয় ছাগল যাতে বাইন্দা রাখে। ও হে বোন আমার, আমি কাউকে অবহেলা করি নাই, সব বনি করে সম্মানের চোখে দেখি, পুরুষ করে সম্মানের চোখে দেখি, ভাই বোন সমান, ঠিক আছে? তবে মন গড়ার মতন কোনো কথা আমার মনে হয় দুনিয়াতে মানুষের কাছে যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে আল্লাহর কাছে কি করে গ্রহণযোগ্য হবে? একদিন মরতে হবে, একদিন কবরে যেতেই হবে। যে যত বড় বাহাদুরি হোক, হ্যাঁ, রাজাত্বে প্রজা, প্রজাত্বে রাজা, ফকিরতে ধনী, ধনীতে ফকির, এমনকি সরকার, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার যাই কিছুক্ষণ, মৃত্যুর স্বাদ, যার জন্ম আছে তার মরণ আছে। বিশ্বাস করেন আর না করেন, আপনি হয়তোবা আল্লাহ আপনার যেই কদিন হায়াত দিচ্ছে ঠিক এই কদিন বাঁচতে পারবেন, হয়তো 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, মরতে হবে। অতএব মরার পরের জীবনের চিন্তাটা একটু বেশি করেন। 100, 150, 200, 500 বছরের চিন্তা করে বাঁচতেছেন না, আর মরার পরে হাজার হাজার কোটি কোটি, কত কোটি বছর, কত লক্ষ বছর থাকুন লাগবে ওই দেশে, একমাত্র উপরওয়ালাই ভালো জানে, আমরা কেউ জানি না। তো ওই দেশের জন্য কিছু করার দরকার। এর সামথিং দুনিয়াতে অল্প কিছু দিনের জন্য হইল না, ফাইলাম না, দিলাম না, তারপরও মানুষকে যত দিবেন, যত করবেন, কোনো নাম হইতো না। খালি একদিন শুধুমাত্র তার ইচ্ছের বিরুদ্ধে যাইবেন, দেখবেন আপনার বদনামের কোনো শেষ নাই। আপনার যে বদনাম যা জীবনে যেটা না করছেন এইটাও কইব, জীবনে যেটা করছেন এইটাও কইব। তার কারণ জানেন কি? ওই যে সারা জীবন দিয়েছেন, কিন্তু একদিন শুধুমাত্র তার কথা রাখতে পারছেন না, এই কারণে আপনি খারাপ হয়ে গেছেন। কার জন্য কি করেন? দুনিয়াতে আইসি একা, জামু একা, ঠিক আছে? মাঝখানে যেই কদিন আছে এগুলা